इस्तीफा हो गया है, लेकिन हमारी दो और मांगे ऐसे ही नहीं দেশজুড়ে তুমুল বিক্ষোভ ও নিরসহ একাধিক সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের জেরে শনিবার দুপুরে ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবে শিক্ষামন্ত্রীর এই পদত্যাগই যে আন্দোলন থামছে না তা পরিষ্কার করে দিল ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টির মুখ্য দাবি পূরণ হলেও এখনই যন্তর মন্তর ছাড়তে নারাজ আশুরারা। শনিবার সে কথা স্পষ্ট করে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়ে দিলেন আরও দুটি দাবি সরকারকে মানতে হবে, তারপরে আন্দোলন প্রত্যাহারের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। इस्तीफा हो गया है, लेकिन हमारी दो और मांगे। नीचे उतरो, ऐसे नहीं जाएंगे। कॉकरोच है, एक बार घुसता है तो निकलता नहीं है कॉकरोच। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর সামনে আসার পর উল্লাসের সঙ্গে সে খবর বিক্ষোভকারীদের জানান অভিজিৎ। এই ঘটনাকে গণতন্ত্রের জয় বলে উল্লেখ করেন তিনি। আশুলাদের সঙ্গে পাঙ্গা নয়। तो डरना नहीं है, डेमोक्रेसी है। अगर डेमोक्रेसी में बोलने से डर लगने लगे तो कैसी डेमोक्रेसी है? डरना नहीं है। अगर अपनी आवाज उठाओगे तभी ये लोग लाइन में रहेंगे, और इन्हें लाइन में रखना जरूरी है। क्योंकि ये जो आज खुद को बादशाह समझ बैठे हैं ना, ये हमारी वजह से बैठे हुए। ये जो लाठियां चलाई है ना अपने अमित शाह और मोदी के नाम पर, अभी एक इस्तीफा हुआ है, याद रखना कॉकरोच से पंगा नहीं लेना है। अगर एक मंत्री का इस्तीफा ले सकते हो तो तुम लोग क्या हो? तुम्हारी हमने लाठियां खा ली। যন্তর মন্তরে আন্দোলন চলাকালীন সরকারের কাছে মোট 3টি দাবি পেশ করেছিল সিজেপি, যার মধ্যে একটি পূরণ হয়েছে। বাকি দাবিগুলি পূরণ করার প্রতিশ্রুতি অবশ্য আগেই দিয়েছিল সরকার। এই অবস্থায় নতুন করে আরও একটি দাবি পেশ করা হয়েছে অভিজিতের তরফে। এবার ধর্মেন্দ্রর ইস্তফার পরেই কেন্দ্রের মোদী সরকারের সামনে আরও দুটি দাবির কথা মনে করিয়ে দিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। মৃত পরীক্ষার্থীদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ইস্তফার খবর সামনে আসার পরই সিজেপির সভাপতি অভিজিৎ দীপকে জানান, শুধুমাত্র শিক্ষামন্ত্রীর ইস্তফাতেই আন্দোলনের ইতি ঘটছে না। পরীক্ষা সংক্রান্ত দুর্নীতি এবং হতাশার কারণে যে সমস্ত পরীক্ষার্থী আত্মহত্যা করতে বাধ্য হয়েছে তাদের পরিবারকে অবিলম্বে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দিতে হবে। धर्मेंद्र प्रधान का इस्तीफा तो हो गया, लेकिन जिन बच्चों ने सुसाइड करी है उनके परिवार को 1 करोड़ का मुआवजा और मिलना चाहिए। দীপকে জোর দিয়ে বলেন, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন ঠিকই, কিন্তু যে ছাত্রছাত্রীরা মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন তাদের পরিবার কি 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য নয়? এই বিপর্যয়ে প্রাণ হারানো প্রতিটি ছাত্রছাত্রীর পরিবারকে অবিলম্বে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। मिलना चाहिए ना 1 करोड़ का मुआवजा उन सारे परिवारों को। এদিকে পুলিশি শাসনের বিরুদ্ধে দ্বিতীয় দাবি, মামলা প্রত্যাহার ও পদক্ষেপ। ক্ষতিপূরণের পাশাপাশি সিজেপির দ্বিতীয় দাবিটি মূলত আন্দোলনকারী পড়ুয়াদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা সম্পর্কিত। গত 20 জুলাই ছাত্র আন্দোলনের উপর পুলিশি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে দীপকে স্পষ্ট জানান, সেদিন যেসব পুলিশকর্মী গুন্ডাদের মতো আচরণ করেছিলেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইন ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। और दूसरा, ये जो पुलिस वाले गुंडों ने हरकत करी थी 20 तारीख को, उसके ऊपर पुलिस वालों के ऊपर एक्शन तो होना ही चाहिए। डीसीपी संदीप लांबा, एसीपी अजय शर्मा, सचिन शर्मा, ये जो लाठियां चलाई है ना अपने अमित शाह और मोदी के नाम पर, अभी एक इस्तीफा हुआ है, याद रखना कॉकरोच से पंगा नहीं लेना है। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, নেট প্রশ্নফাঁস কাণ্ড ও তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সিজেপির আন্দোলনের পাশে দাঁড়িয়ে দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশনে বসেছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। টানা 26 দিন অনশন চালিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার রাতে গুরুগ্রামের একটি হাসপাতালে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহের সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠকের পরেই অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন ওয়াংচুক। তবে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি পূরণ হওয়ার আগেই তার অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়ে নানান মহলে প্রশ্ন উঠেছিল। যদিও সিজেপি সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল। এবার সোনম ওয়াংচুকের অনশন ভাঙার মাত্র 2 দিনের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার শিক্ষামন্ত্রীর ইস্তফায় দেশের যুব সমাজকে অভিনন্দন জানিয়ে সোনম ওয়াংচুক বলেন, এটি গণতন্ত্রের জয়। এই গণতন্ত্র সরাসরি রাজপথ থেকে উঠে আসা গণতন্ত্র। এই জয় শান্তি, ধৈর্য ও অদম্য সংকল্পের জয়। অভিনন্দন সিজেপি এবং দেশের জেনজিকে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।